ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মার্চ 2026, রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ 2026-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মার্চ 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের মার্চ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মকর রাশিটি রাশিচক্রের 10তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি, এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ। ঠিক আপনাদেরই রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয়, বৃহস্পতি এই মকর রাশিতে নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, প্রথমে আমি আগে দেখে নেব যে রাশিভাব দুর্বল রয়েছে না সবল রয়েছে। দুর্বল থাকলে দুর্বল ফল উঠে আসবে, সবল থাকলে সবল ফল উঠে আসবে। এই মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিপতি শনিদেব তৃতীয়ভাবে অবস্থান করবে, যেটি উপচয় স্থান, এবং উপচয় স্থানে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কর্মপতি এবং পঞ্চমপতি গ্রহ, সেও 2 তারিখে শনির সঙ্গে যুক্ত হবে, যেটি বিশেষ করে বিরাট পরিবর্তন হতে চলেছে, যেখানে বড় চ্যালেঞ্জের পাশাপাশি আকস্মিক লাভের সুযোগ কিন্তু আপনাদের থাকবে এবং সুখদায়ক কর্মে যুক্ত আপনি হবেনই। যে কোনো কাজকর্মের সফলতা উঠে আসবেই এবং আয় বাড়বে, প্রতিবার বিকাশ ও আশাতীত লাভ এই জায়গায় কিন্তু ঘটবেই। কারণ যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং কর্মভাবের অধিপতি গ্রহ যেহেতু তৃতীয়ভাবে অবস্থান এবং তুঙ্গস্থ অবস্থায়, এবং শুক্র শনি মিত্রকারক গ্রহর সংযোগ, যেটি আপনাদের ক্ষেত্রে এই মাসে অকস্মাৎ প্রাপ্তি যোগ ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছেই। এরপরে চলে আসছি অর্থের জায়গায়। দেখুন, আপনাদের যে অর্থপতি সেই শনিদেব এবং রাশিপতি সেই শনিদেব তৃতীয়ভাবে তো অবস্থান করছেই, এবং যা তৃতীয়ভাবে শুক্রযুক্ত অবস্থায় অবস্থান করার জন্য বড় অর্থ লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। তবে বিশেষ করে লটারি ফাটকা থেকে আকস্মিক প্রাপ্তি যোগ এই মাসে উঠে আসবেই। এবং আপনাদের বিশেষ করে লাভপতি গ্রহ মঙ্গল, সে কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করবে সারা মাস জুড়ে। রাহু এবং বুধের সঙ্গে এই দ্বিতীয়ভাবে অবস্থান করবে, যেটি আপনাদের ক্ষেত্রে অঙ্গারক যোগ মঙ্গল রাহু সৃষ্টি করবে। রবি এখানে অবস্থান করলেও রবি ঠিক 15ই মার্চ প্রবেশ করবে আপনাদের তৃতীয়ভাবে, যেটি বিশেষ করে যেহেতু লাভপতি গ্রহ মঙ্গল যেহেতু অর্থভাবে রয়েছে, তাহলে আয় বাড়ার কথা বলেই। এবং তবে কথাবার্তার মধ্যে যেহেতু দ্বিতীয় ভাব হচ্ছে, আমরা কথাবার্তা, বাকশক্তি, লিকুইড মানি, এবং আয় বৃদ্ধি ঘটবে, তবে ব্যয় ভাব কিন্তু প্রবল ঘটবে, যেটি রাহুর সঙ্গে যুক্ত অবস্থায় থাকার কারণে। এবং কথাবার্তার মধ্যে উগ্রতা, মাথা গরমের জেদ থাকার কারণে পরিবারে মতবিরোধ হতে পারে। তাই আপনারা মাথা ঠান্ডা রাখুন, বুঝে শুনে চলার চেষ্টা করুন, তাহলে পরিবারে শান্তি কিন্তু ফিরে আসবেই। এবং যে গ্রহগুলির সন্নিবেশে যার নক্ষত্রে বর্তমানে এই মাসে রয়েছে, দেখবেন এই মাসে এই ফলগুলো উঠে আসার সম্ভাবনা আপনাদের প্রদান করতে পারে। চালাকি ও সাহসিকতার মাধ্যমে প্রচুর আয় কিন্তু হওয়ার সম্ভাবনা এই মাসে থাকবে। নিজের সুখটাকে আপনি বড় করে দেখবেন। পাকা পথে আয় ঘটবার সম্ভাবনা কিন্তু আপনাদের এ মাসে থাকছে, এবং জাতকের একাধিকবার কর্মের পরিবর্তন ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। এবং বিশেষ করে ইন্দ্রিয় তৃপ্তির জন্য অধিক ব্যয় এর কারণে দেখবেন স্ত্রীর সহিত মতান্তর বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে।
এবং যারা বিশেষ করে গবেষণামূলক কাজে ও হাতের কাজে নিয়ে যুক্ত রয়েছেন তাদের কাজকর্মের দক্ষতা অতি অবশ্যই বাড়বে। ভাগ্য উন্নতি আপনাদের ঘটার সম্ভাবনা এই মাসে প্রবল থাকছে এবং শৌখিন কাজকর্মে আগ্রহ আপনাদের বাড়বে। তবে বিশেষ করে হাঁটুতে ব্যথা অনুভব আপনারা কিন্তু এই মাসে কিন্তু করবেনই। এরপরে একদম সরাসরি শিক্ষাক্ষেত্রে চলে আসছি। দেখুন, শিক্ষা প্রাথমিক শিক্ষাটি আপনাদের ক্ষেত্রে যেহেতু মেষ রাশি এবং উচ্চশিক্ষা আপনাদের ঠিক নির্দেশ করবে কন্যা রাশি। এখানে যেটি নির্দেশ করছে বিশেষ করে কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ মঙ্গল একসঙ্গে কিন্তু অবস্থান করবে আপনাদের দ্বিতীয় ভাবে, যেটি বিশেষ করে শিক্ষাক্ষেত্রে এই মাসে যেহেতু বুদ্ধির কারক গ্রহ বুধের সঙ্গে মঙ্গলের অবস্থান, যেটি যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন বা হাতের কাজের উপরে দক্ষতা অনেকের ক্ষেত্রে বাড়বে এবং যারা প্রযুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সফলতা বা প্রাথমিক বা উচ্চশিক্ষায় অনুকূল আপনাদের চলবে। তবে মাঝে মাঝে বাধা কিন্তু আসবে, যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে অঙ্গারক যোগের সৃষ্টি রয়েছে এবং বুধও বুদ্ধির কারক গ্রহ বিদ্যার কারক গ্রহ এই মাসে বক্রতার মাধ্যমে 21 তারিখ পর্যন্ত থাকবে, তাই মাঝে মধ্যে বাধা উঠে আসবে। তবে রাহুযুক্ত অবস্থায় বক্রতা থাকার জন্যও কিছুটা বাধা বিপত্তিও আপনাদের প্রদান করবে। তবে মোটামুটি মধ্যমের থেকে ভালো ফল এ মাসে কিন্তু উঠে আসার সম্ভাবনা শিক্ষাক্ষেত্রে রয়েছে। প্রেমের ক্ষেত্রে চলে যাচ্ছি। দেখুন, আপনাদের প্রেমের কারকগ্রহই হচ্ছে শুক্র। শুক্র যেহেতু তুঙ্গস্থ অবস্থায় তৃতীয়ভাবে অবস্থান করছে এবং নবম ভাবে দৃষ্টি প্রদান করছে। হ্যাঁ, শনিদেব যুক্ত, যেহেতু রাশিপতিকে যুক্ত, তাই প্রেমের জায়গায় আপনাদের অতি অবশ্যই সফলতা এ মাসে থাকছে এবং প্রেমের জায়গাটি খুব গভীর প্রেমে কিন্তু পরিণত হওয়ার সম্ভাবনা এ মাসে দিতে পারে, কারণ পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে যেহেতু শুক্র, সেই কারণে। এবার চলে আসছি রোগের জায়গায়। দেখুন, রোগের জায়গায় বৃহস্পতি অবস্থান করলো, রোগপতি গ্রহ হচ্ছে আপনাদের বুধ, যে বুধ বক্রতার মাধ্যমে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে। তাহলে দ্বিতীয়ভাবে এখানে রাহু মঙ্গল যুক্ত সারা মাস জুড়ে, যা স্বাস্থ্য বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন কিন্তু করতেই হবে। বিশেষ করে যেহেতু মঙ্গল রাহুর যোগে রক্তচাপ বৃদ্ধি ঘটাতে পারে এবং বৃহস্পতিও ষষ্ঠভাবে থাকার জন্য পেটের সমস্যা নিয়ে আসতে পারে এবং ঠান্ডা লাগা, সর্দি কাশি, এই জায়গাগুলোর উপরে আপনাকে সমস্যা। এবং এই যে দ্বিতীয় ভাব, আমরা যে খাদ্য গ্রহণ করি, তাহলে খাদ্য গ্রহণের ক্ষেত্রে আপনাকে সতর্কতা বা নজর রাখতে হবে। অনেক সময় এই খাদ্য যেহেতু রিচ জাতীয় খাদ্য খাওয়ার কারণে নানান অশান্তি শরীরের মধ্যে আসতে পারে, সেই কারণে খাদ্য বিষয়ে আপনাদের এই মাসে নজর রাখতে হবে। আর এই রাহু মঙ্গলের যোগ যেহেতু বুধের সঙ্গে ঘটছে, এই যেহেতু নার্ভিং সিস্টেমের উপর যাদের রয়েছে সমস্যা রয়েছে, তাদের এই মাসটাই কিন্তু বাড়তে পারে, এইটুকু যদি বলতে পারি। কারণ মঙ্গল যেহেতু রক্তের কারক গ্রহ, রক্তকে নির্দেশ করে এবং সেই কারণে রক্ত সঞ্চালনে ব্যাঘাত করলে সেই জায়গায় যন্ত্রণা বা নার্ভের সমস্যা সৃষ্টি হতে পারে। সেই কারণে কিছু না কিছু সতর্কতা অবলম্বন রোগের ক্ষেত্রে আপনাদের করতেই হবে। বিয়ের জায়গাটা, বিবাহের যোগ এই মাসে আপনাদের সেই মতো নেই, তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে এই মাসটি কিন্তু উত্থান ও পতন হবে, কারণ দ্বিতীয় ভাব সাধারণত পরিবার। তো দেখুন, দ্বিতীয় ভাব পরিবারের জায়গায় অশুভ কারক গ্রহগুলোই বসে রয়েছে, মঙ্গল, রাহু এবং বুধ আপনাদের ভাগ্যপতি হলেও এই জায়গায় অবস্থান করছে দ্বিতীয়ভাবে, যেটি পারিবারিক অশান্তির আশঙ্কা এবং থাকার কারণে কথাবার্তাটাকে আপনাকে বিশেষ করে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং রাগ জেদটাকে আপনাকে কমাতে হবে। কারণ এই রাহু মঙ্গলের যোগে যেহেতু অঙ্গারক যোগ একটু অশুভ এবং এটা দ্বিতীয়ভাবে রাগের কারণ বা জেদের কারণ, খিটখিটে মেজাজের কারণ হতে পারে। হ্যাঁ, সেই কারণে আপনারা যদি মাথাটা ঠান্ডা রেখে যদি চলতে পারেন, কথাবার্তাগুলো যদি সমঝোতে হয়ে চলতে পারেন, তাহলে সুখ শান্তি অতি অবশ্যই লাভ ঘটবে। অষ্টম ভাব, যেটি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে সিংহ রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে রবি, সেই রবি যেহেতু তৃতীয় ভাবে প্রবেশ করে প্রথমে দ্বিতীয় ভাবে থাকবে, রাহুর সঙ্গে যুক্ত থাকবে এবং বিশেষ করে আবার যখন তৃতীয় ভাবেও যাবে, প্রবেশ করবে শুক্র শনির সঙ্গে,
না, এখানে যেটা উঠে আসবে অপ্রত্যাশিত সূত্রে অর্থ সম্পদ লাভের সম্ভাবনা এবং লটারি ফাটকা শেয়ার থেকে সম্ভাবনা দেবে, কারণ পঞ্চম ভাবের অধিপতির সঙ্গে বসবে এবং অষ্টম ভাবের নির্দেশক যেহেতু রয়েছে রবি, সেই কারণে অকস্মাৎ লাভের সম্ভাবনা এবং এই জায়গায় 15 তারিখ পর্যন্ত সম্ভাবনা থাকছে, যেহেতু মঙ্গল রাহু রাহু এরকম ফাটকা ইনকাম এনেই দেয়, মঙ্গলের সঙ্গে যুক্ত, রবির সঙ্গে যুক্ত, যেটি 2, 5, 8 একাদশ ভাবের নির্দেশক হওয়ার কারণে লটারি ফাটকা বা অকস্মাৎ লাভের সম্ভাবনা এই মাস থেকে এ মাসে থাকছেই। এরপরে চলে আসছে কর্মের জায়গা। দেখুন আপনাদের কর্মভাব হচ্ছে সেই তুলা রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে শুক্র। শুক্র তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে আপনাদের ঠিক তৃতীয়ভাবে মীন রাশিতে শনিযুক্ত অবস্থায় রাশিপতিকে নিয়ে বসে থাকবে, যেটি চাকরি করার ক্ষেত্রে জাতক জাতিকাদের পরিশ্রম আর প্রতিফল হিসেবে আপনাদের সফলতা প্রাপ্তি ঘটবে এবং উন্নতির যোগ, কর্মলাভের যোগও কিন্তু আপনাদের দেখবেন বৃহস্পতি এবং রাহু এরা দুজনেই কিন্তু সৃষ্টি করবে, কারণ বৃহস্পতি এই জায়গায় ষষ্ঠভাবে অবস্থান করলো, দশম ভাব দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি, রাহুও দ্বিতীয় ভাবে অবস্থান করলেও দশম এবং ষষ্ঠ ভাবের উপর দৃষ্টি, যেটি রাহু এবং বৃহস্পতি দুজনে কর্মলাভের যোগও কিন্তু সৃষ্টি করবে। তবে মাসের প্রথমের দিকে একটু বাধা বিঘ্ন এবং মিশ্র ফল উঠে আসবে, মাঝামাঝি থেকে আস্তে আস্তে করে আপনাদের সফলতার জায়গাটা নিয়ে যাবে, নতুন সুযোগ কর্মক্ষেত্রে তৈরি হবে। যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, যারা যোগাযোগ মাধ্যমটা যদি আপনাদের ভালো থাকলে অতি শুভ ফল ব্যবসা বাণিজ্যও কিন্তু উঠে আসবে এই মাসের ক্ষেত্রে। তবে যেহেতু শুক্র তুঙ্গস্থ অবস্থায় শনিযুক্ত রাশিপতিকে নিয়ে অবস্থান করছে, সেই কারণে এই মাসের ক্ষেত্রে কর্মে উন্নতি এবং ভাগ্যের উন্নতির জায়গাটা কিন্তু শুক্র শনি মিলেও দেবে এবং তাছাড়া বৃহস্পতি এবং রাহু কর্মলাভের যোগটাও কিন্তু প্রদান করতে পারে। আমি একটা কথাই সবসময় বলে যাই, দেখুন আপনাদের ক্ষেত্রে যেহেতু শনিদেব শুভকারক গ্রহ এবং শনিদেব রাশিপতি এবং শুক্র যার জন্মকালীন যদি দেখেন যে মীন রাশিতে অবস্থান করছিল মকর রাশির জাতক জাতিকাদের, বা ভাগ্যের স্থানে নিচস্থ অবস্থায় শুক্র অবস্থান করছিল, এই ভাগ্য বিড়ম্বনা এতদিন দিচ্ছিল, তার ক্ষেত্রে এই যার জন্মকালীন যদি শুক্র এখানে অবস্থান করে কন্যা রাশিতে, বর্তমানে এই মাসের ক্ষেত্রে অতি শুভ ফল কিন্তু এই শুক্রের মাধ্যমে উঠে আসবে, বিশেষ করে 2 মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত। এবং আপনাদের ক্ষেত্রে রবিও যদি কারো জন্মকালীন যদি এই বৃশ্চিক রাশিতে অবস্থান করে 15 তারিখের পর থেকে, তার ক্ষেত্রে এই মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল নিয়ে আসবে। বৃহস্পতিও আপনাদের যার জন্মকালীন যদি এই কর্মভাবে যদি অবস্থান করে থাকে, বা আপনাদের অর্থভাবে কুম্ভ রাশিতে যার অবস্থান করে রয়েছে জন্মকালীন, বৃহস্পতিও এই বর্তমানে তার কর্মের লাভের যোগ অতি অবশ্যই এই মাসে ঘটবে, বা এখানে যতদিন বৃহস্পতি অবস্থান করবে কর্মলাভের যোগটা কিন্তু আনবেই, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও যেহেতু অর্থভাবে অবস্থান করছে, যার জন্মকালীন মঙ্গল যদি দেখেন এই জায়গায় অবস্থান করছে, তার ক্ষেত্রে এই যে অকস্মাৎ লাভ অতি অবশ্যই এ মাসে ঘটবেই, আর সে অতি অবশ্যই পাবে কিছু না কিছু অর্থ, সে লটারি হোক, ফাটকাই হোক বা অপ্রত্যাশিত সূত্রেই হোক, সে পাবে। এবং যার জন্মকালীন পঞ্চমেও যদি থাকে এবং ভাগ্যের স্থানে যদি যার মঙ্গল রয়েছে, বর্তমান সময়ে তার ক্ষেত্রে শুভ ফলগুলো উঠে আসবেই, ভাগ্যের উন্নতি দেবে এবং পিতার কোনো না কোনো সাহায্যে তার উন্নতি আসতে পারে এই মুহূর্তের ক্ষেত্রে। এবং যার জন্মকালীন যদি শনিদেব যেহেতু রাশিপতি, যার জন্মকালীন দেখবেন মকর রাশি জাতক জাতিকার যার শনিদেব মীন রাশিতে অবস্থান করছে এবং বৃষ রাশিতে যার জন্মকালীন অবস্থান করছে, বা কন্যা রাশিতে ভাগ্যস্থানে যার শনিদেব অবস্থান করছে, বা যার দ্বাদশভাবে আপনাদের ঠিক ধনুরাশিতে যার শনিদেব অবস্থান করছে, তার ক্ষেত্রে এই বর্তমান সময়টা দেখুন ব্যাড টাইম চলছে। দেখুন তৃতীয়ভাবে এখন গোচরে গেছে শনিদেব, শুভফল প্রদান করে, জ্যোতিষশাস্ত্রে এই কথাই বলে যেহেতু উপচয় স্থানে গেছে, কিন্তু যার জন্মকালীন ওই মীন রাশিতে যার শনিদেব অবস্থান করছিল, তার ক্ষেত্রে শুভফল উঠে আসবেই না, তার ক্ষেত্রে অপোজিট ফলটা বাধা বিঘ্ন এবং প্রত্যেকটা জিনিসে কর্মক্ষেত্রে বলুন, ভাগ্যের উন্নতি বলুন, যাবতীয় দিক দিয়ে
বাধা বিঘ্ন সবসময় কিন্তু সে অতিবাহিত করতে হবেই। যখনই এখান থেকে শনিদেব মার্চ 2027 মার্চে যখন চলে যাবে, তখন থেকেই আপনারা কিছুটা পজিটিভ রেজাল্ট পাবেন। তবে আপনাদের শনির ঢাইয়াও কিন্তু আসতে চলেছে, সেই দিকেও মাথায় রাখবেন। কারণ 2027 জুনের পর থেকে আপনাদের শনির ঢাইয়ার কারণে আপনাকে যেহেতু রাশিপতি আপনাকে কিছু না কিছু অশুভ ফল প্রদান করবে, সেই কারণে এখন থেকেই আপনারা শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। কারণ শনিদেব হচ্ছে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু এই কলিযুগটি পরিচালিত, আপনি চারদিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। সেই কারণেই শনিদেব হরকৃষ্ণ মহামন্ত্র দিনরাত জপ করার কারণে, সংসারের প্রতি দায়িত্ববোধ না থাকার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত, এবং যার দিকে দৃষ্টিপাত করবে তার উপরে কিছু না কিছু অশুভ প্রভাব অতিবাহিত হবে। সেই কারণে এখন থেকেই এই হরকৃষ্ণ মহামন্ত্র কলিযুগের যুগধর্ম, এই মহামন্ত্র আপনারা জপ করুন। দেখবেন এই যে শনির ঢাইয়া আসছে আপনাদের, দেখবেন অনেক প্রভাব কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে, এবং তার সঙ্গে সঙ্গে শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলোও সন্তুষ্ট হবেন। সেই কারণে আমার বলা, কলিযুগে যুগধর্ম হরকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, তার সঙ্গে সঙ্গে গীতা এবং ভাগবতকে নিয়ে চলার চেষ্টা করুন, কিছু মাঝে মধ্যে আপনারা পড়ুন, যেটা আপনার ক্ষেত্রে ভালো ফল নিয়ে আসতে পারে। এখন থেকে এইগুলো একটু আলোচনা করুন, সময় দিন, দেখবেন আপনার জীবনটা অতি অবশ্যই বদলাবে এবং আপনাদের ক্ষেত্রে ভাগ্যের উন্নতি উঠে আসবে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 ইউটিউব চ্যানেল লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।